আমার জানা মতো 11টা খুন করছে, আরো অনেক মানুষ যে মানে গুম করে দিছে, খবর বার্তার পর্যন্ত নাই, লাশ পর্যন্ত খুঁজে পায় নাই অনেকে। জনগণ এতদিন মুখ খুলে কেউ বলতে পারে নাই যে, কারণ ও দাপটে ছিল। কোনো কেউ যদি হাঁ করিয়া কোনো কেউ ওর বিরুদ্ধে কোনো কিছু কথা বললে, কারণ ও ধরে মারধর করতেছে, ওইখানে আইনা মেরে ফেলতেছে অনেক। তখন আমাদের দাবি যে অস্ত্রগুলো আছে, যে ডাকাতগুলো এখানে থেকে গেছে, ওদেরকে যেন প্রশাসন খুব শীঘ্রই গ্রেপ্তার করে। আর ও লামতা যে আছে শাহিন লেদাপুতু ডাকাত, ও খাওরে মানে শান্তিতে থাকতে দেবে না, কারণ ও করবে অন্য লোকগুলো যেখান থেকে এখান থেকে বাড়িঘর পুরা দিছে, ভাঙ্গা দিচ্ছে, মানে এই এলাকা থেকে দূরে সরে আছে, ওদেরকে বাজাই দিবে। সেজন্য আমরা দাবি করতেছি যত শীঘ্রই পারে শুধু লেদাপুতুরে যেন ওখানে গ্রেপ্তার করে। এমপি মন্ত্রী চলে যাওয়ার সাথে সাথে এমপিকে সাপোর্ট দিয়ে ওর বাড়িতে নিয়ে আসছিল। এখান থেকে মানে যখন র্যাব নিয়ে আসছিলাম তখন খাল পার হয়ে যাচ্ছে, এটা আমরা সবাই দেখছি। ওইখান থেকে ওরে কোজায় নিয়ে গেছে, ওইটা আমরা পাইনি। আর আমার জানা মতো 11টা খুন করছে, আরো অনেক মানুষ যে মানে গুম করে দিছে, খবর বার্তার পর্যন্ত নাই, লাশ পর্যন্ত খুঁজে পায়নি অনেকে। সরকার পতনের পর তখন ছিল সরকার যখন ছিল তখন ছিল আওয়ামী লীগ যখন চলে গেছে হয়েছে আবার বিএমপির মানে এটা দাপট দেখাইয়া এখানে বাড়িঘর পুরা দিয়া মানে হয়ে গেছে বিএমপি। তখন নদীর বড় পানি ছিল। তখন আমরা শুধু চেষ্টা করতেছি যদি আর যেন এরকম সন্ত্রাস যেন আর কোনো জায়গায় থেকে না উঠে। ওদের থেকে জড়িত হয়ে এক গর্জনীয় মাঝের কাটা পা দিছিল। পা দেওয়ার পর ওর সহযোগী সুজন আছে, লেদাপুতু আছে, ইকবাল আছে, এই আব্দুল আলী আছে, এই ঘোরানি আছে। ওদের সাথে হাত মিলাইয়া এখানের কোনো মেম্বার ও নিজে জোর করে মেম্বার একটা বানাইছে, ওর কথা মতো শুনতে হয়, নাই কোনো কাজ করতে পারি না, ওর সাথে থাকতে হয়। চাই আমরা থাকি নাই এভাবে দেখতেছে, আমাদেরকে মারার জন্য অনেক কষ্ট ধরাইছি, ধরতে পারে নাই। সেজন্য আমার ঘরগুলো পুড়ে ফেলছি। আমার ঘর পুরানোর পর আরো 4-5টা ঘর ফুটছে, দোকানও ফুটছে। ওর বিরুদ্ধে কথা বলছে, সাংবাদিক আসছে, ওর বিরুদ্ধে কথা বলছে, সেজন্য ঘর পুড়ে ফেলছি। আমাদের স্যারগুলো যে কাজটা করছে, এটা ধন্যবাদ জানারও আমার বাসাও নাই। আমরা যখন প্রতিবাদ করতে চাই আমাদেরকে আঘাত করে, যেমন কি আমাকে ওই যে গিলাতুলি চরে নিয়ে গিয়ে অনেক মারধর করছিল, বললে মানে আমাদেরকে মেডিতে আমাদের পাও বাজে না, তুলে নিয়ে গিয়ে মারধর করে। তো এরকম এর বইয়ে কেউ কিছু বলে না, এলাকাতে কেউ ওর বিরুদ্ধে কিছু বলবে না, কারণ সবাই নির্যাতন হয়েছে আর ভয় করে। মানে এখন আমরা এই প্রশাসন আছে রুটে বা এখানে এলাকাতে আছে, যদি প্রশাসন চলে যায় আমরা এখানে আর থাকতে পারবো না, আমাদেরকেও ওখানে চলে যেতে হবে তাদের সাথে। ওর বাহিনী ওর মানে আকসা গ্রুপ থেকে নাকি রোহিঙ্গা ক্যাম্পের থেকে এসেছে, মানে আতাউল্লাহ গ্রুপের এখানে 17 জন মতো নাকি 26 জন মতো ওর বাহিনী আছে এখানে।